আপনার নাম? সোনিয়া রহমান। বাবার নাম? শফিকুর রহমান। মায়ের নাম? আতিয়া বেগম। 212325281659 ওখানে যান। এটি গণভোটের, এটি জাতীয় সংসদ নির্বাচনের। আপনার পছন্দের প্রার্থীর প্রতীক চিহ্নের ঠিক মাঝ বরাবর এই সিলটি দিবেন। তারপরে এভাবে ভাঁজ করে ব্যালট বক্সে দিয়ে দিবেন। সঠিক ভোট শুধু দায়িত্ব নয়, এটি দেশের প্রতি আপনার আমার অঙ্গীকার। জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন। গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে সিল দিবেন চলুন দেখি। গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না দুটো ঘর থাকবে। সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারুন। গণভোটে আপনি হ্যাঁ দিলে সম্পূর্ণ সংস্কার পাবেন, আর না দিলে কোনো সংস্কারই পাবেন না। এরপর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করুন, যেন সিলের রং অন্য ঘরে না পড়ে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন। সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না। মার্কার বাইরে সিল পড়লে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে। সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বালম্বি ভাঁজ করুন, যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন এবং একই ব্যালট বক্সে দুটি ব্যালট পেপার ফেলুন। ব্যাস। এইটা সো এখানে হচ্ছে আমরা ফার্স্টে ভোট দিব। আর গণভোটের জন্য কোনটা? গণভোটের জন্য হচ্ছে সো দিস ওয়ান। সো দিস ইজ গণভোট এন্ড দেন হচ্ছে এটা এখান থেকে ছিড়বে না, যে ভোট দিবে ছিঁড়ে তারপর আমরা কম করে ড্রপ। এটাও ছিঁড়ে যে কোনো একটার মধ্যে সিল দিব না? সিলটা একটু দেখাবেন? এইটা না? সো দিস ইজ দ্য সিল। এটা হচ্ছে যে কোনো মার্কার উপর হচ্ছে আমরা দিব এইভাবে, এন্ড দেন দিয়ে হচ্ছে তারপরে আবার জমা দিয়ে দিতে হবে। তারপরে আমরা এরকম ফোল্ড। আর দুইটার জন্য কি আলাদা আলাদা বক্স? না, একটা বক্সে কিন্তু আলাদা পেপার, মানে আলাদাভাবে ফেলতে হবে। আলাদাভাবে ফেলতে হবে। মনে করেন এটা একবার আচ্ছা, এটা একবার ফেলবো তারপর এটা ফেলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে যেমন হ্যাঁ, আপনি যদি ক খ গ ঘ চারটা পয়েন্টের সাথে সম্মতি থাকে, হ্যাঁ হ্যাঁ মানে আমি চারটা পয়েন্টের সম্মতি আমি হাতে সিলটা দিই। আর যদি সম্মতি না হয় দেন আমি নাতে সিল। চারটা পয়েন্ট কোথায় থাকবে? চারটা পয়েন্ট এখানে লেখা থাকে, ঠিক এরকম অরিজিনালটা যেরকম আমি আপনাকে। লক্ষ্মীপুর ৩০০ ডাকছে আজ নতুন ভোরে, রেজাউল ভাইয়ের কণ্ঠে আশা জেগে উঠুক ঘরে ঘরে। দাড়ি পাল্লা জিতলে বলে সত্যের হবে জয়, অন্যায় আর শোষণের দিন হবে হবেই করে। দাড়ি পাল্লা ওরে দাড়ি পাল্লা, রেজাউল ভাইয়ের দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, রেজাউল ভাইয়ের দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা না ইনসাফে জনতার প্রতীক, তরুণ সমাজ কাজ পাবে, হবে স্বপ্ন সঠিক। কাজ পাবে সব মানুষ ভাই, থাকবে না আর ভয়। অর্থনৈতিক মুক্তির পথে লক্ষ্মীপুর সদরে গো। শিক্ষায় গর্ব দক্ষ নাগরিক হাতের কাজ হাতে, কৃষক শ্রমিক যুব সমাজ সবাই সমান পথে। চাঁদাবাজি বৈষম্য যাবে, আইন হবে সবার, ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, এটাই অঙ্গীকার। দাড়ি পাল্লা ওরে দাড়ি পাল্লা, রেজাউল ভাইয়ের দাড়ি পাল্লা। ঘরে ঘরে কাজের আলো, মুখে মুখে হাসি, স্বপ্ন দেখা নয় শুধু, দেখো চাচা চাচির হাসি। রেজাউল ভাইয়ের নেতৃত্বে বদলাবে ইতিহাস, লক্ষ্মীপুর ৩০০ হবে না
দাড়ি পাল্লা